আমার মতন বোধহয় বেশিরভাগ বাঙালিরই ডেস্টিনেশন, প্রিয় ডেস্টিনেশন পুরী। তাই পুরী যেতে বরাবরই খুব ভালো লাগে। আর কোথাও বেড়াতে গেলে, পুরী বেড়াতে গেলে তো অবশ্যই এনার্জিটা থাকে ফুল অন। তাই সকাল 7টা সাড়ে 7টার মধ্যে রুমে ঢুকে একটু টিফিন করে ব্রেকফাস্ট সেরেই 10:30, 10টা সাড়ে 10টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম কোণারকের উদ্দেশ্যে। কোণারক যাব, আর তার মাঝখানে কটা বিচ পড়বে সেটা আমরা তো জানতাম, কিন্তু একটা যে এত সুন্দর ভালো বিচ আছে সেটা কিন্তু আমরা আগে কোনো দিনও যাইনি। মানে আমার মনে হয় ওখানে গিয়ে যখন আমরা পৌঁছালাম তখন দেখলাম যে খুব কমই পর্যটক বা ওখানকার যারা সাইট সিন করায় যে গাড়ির দাদারা, তারা একটু মানে ওই বিচটাতে বোধহয় কমই নিয়ে যায়। তো যাই হোক, আমাদের গাড়ির দাদারা খুব মানে ওটা আমাদেরকে বদার করেছিল যে চলুন ওই বিচটা দেখিয়ে আনবো আপনাদেরকে, দেখুন খুব ভালো লাগবে আপনাদের। তাই পৌঁছে গেছিলাম এই বিচটাতে। এই বিচটা একেবারে আমাদের মানে এক্সপ্লোরেশনের মধ্যেই পড়ছে, কেননা আমরা এর আগে কোনো দিনই যতবার পুরী যাওয়া হয়েছে এই রামচণ্ডী বিচটা কোনো দিনই আমরা যাইনি। চন্দ্রভাগা বিচ তো সবাই যায়, নাবে একদম রাস্তার ধারে, খুব সুন্দর একটা সুন্দর পরিবেশে, তাই চন্দ্রভাগা বিচটা সবাই যায়। কিন্তু রামচণ্ডী বিচটা কেউ কখনো গেছে কি না, মানে আমার পরিচিত কেউ কখনো গেছে কি না আমি জানি না। তাই আমার ভিডিওতে আজকে রামচণ্ডী বিচটা তোমরা দেখে নাও। এটা পুরী থেকে যদি আমরা কোণারকের দিকে যাই তো 25 কিলোমিটার রাস্তা, আর কোণারকের দিক থেকে যদি আমরা পুরীর দিকে আসি, অর্থাৎ আসার পথে যদি রামচণ্ডী বিচটা ভিজিট করে আসো তখন এটা মোটামুটি 7 কিলোমিটারের মধ্যেই পড়ে যায়। রাস্তাটা ছিল বেশ সুন্দর, মানে যাতায়াতের জন্য কোনো অসুবিধা হবে না গাড়ি নিয়ে গেলে। রাস্তার দুপাশে সুন্দর গাছ দিয়ে ভরা, ছায়া ছায়া রাস্তা, তাই রোদ্দুর থাকলেও মোটামুটি ছাতার সাথে থাকলে অনায়াসেই চলে যাওয়া যায়। তো চলো এবারে আমার সাথে রামচণ্ডী বিচটার ভেতরটা তোমাদের সাথে ভিজিট করিয়ে দিই ভিডিওটাতে। দূর থেকে দেখলে এই পেছন দিকে নির্মল আকাশ আর সাজানো গোছানো এই সমস্ত গার্ডেনিংগুলো দেখলে, আর এই নারকেল গাছগুলো দেখলে, বিশেষ করে বেঁকানো নারকেল গাছগুলো দেখলে মনে হবে যেন ছোট্ট একটা গোয়ায় চলে চলে এসেছি, মানে আমাদের গরিবের গোয়া আর কি। যাই হোক, চলো এবার তোমাদের বিচটাতে নিয়ে যাই, নামিয়ে আস্তে আস্তে। কি সুন্দর পাথরের মেঝে দিয়ে করা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে, আর ওই যে দূরে দেখা যাচ্ছে না বালির বিভাজিকাটা, অসাধারণ সুন্দর লাগছিল। আর পুরো সারাউন্ডিংটা এত সুন্দর, এত ক্রিস্টাল ক্লিয়ার ওখানকার পরিবেশটা, মানে দেখেই মনটা ভরে যাচ্ছিলো। মানে এটা যদি একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকতো, রোদ্দুরের তাপটা যদি কম থাকতো, তো বোধহয় অনেকক্ষণ এখানে আমরা কাটাতে পারতাম। কিন্তু বড্ড গরম ছিল সেদিন, রোদটাও খুব ছিল, সেজন্য বিশেষ কিছু মানে ভিডিও বা বেশিক্ষণ থাকতে পারিনি। কোনো রকমে কয়েকটা ভিডিও আর কয়েকটা ফটো তুলে আমরা চলে গেছিলাম কোণারকের মন্দিরের দিকে। তো কারা এই বিচটাতে আগে গেছো বা যেতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে আমাকে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ।